21শে জানুয়ারি যে আপনাদের আইএসএফ পার্টি প্রতিষ্ঠা দিবস, চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী, সেই গত বছর যে 21শে জানুয়ারিকে কেন্দ্র করে হাতিচালা 6 লেন থেকে ধর্মতলা পর্যন্ত যে একটা ধুমধুমার পরিস্থিতি, এবং সেখান থেকে আপনাদের দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে টানা 42 দিন জেল কাটতে হয়। আবারও সেই বছর, সেই রকম একটা বছর আপনারা ফিরে পেতে চলেছেন, কি বলবেন? এখানে বিগত দিনে শাসক দল যেভাবে মানুষের কণ্ঠ, বঞ্চিত মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু শাসক দল যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। পীরজাদা নওশাদ সিদ্দিকীকে সহ রাজ্য কমিটির নেতৃত্ব এবং সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়ে তারপর তাদের অ্যারেস্ট করে যে জেল খাটিয়ে মনে করেছিল আইএসএফের মনোবল ভেঙে দেবে, কর্মীদের মনোবল ভেঙে দেবে, পীরজাদা নওশাদ সিদ্দিকী যিনি একমাত্র বিরোধী বিধায়ক, তাকে তৃণমূলের ছায়ায় নিয়ে নেবে, কিন্তু শাসক ভুল করেছিল। এবছর শাসক আশা করি সেই ভুল করতে যাবে না। এই যে 21শে জানুয়ারি ক্যানিং পূর্ব বিধানসভা থেকে একাধিক গাড়ি বা প্রায় কয়েক হাজার মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে, এমনকি সেটাই শোনা যাচ্ছে যে শাসক দলের তরফ থেকে সেখানে হামলা হতে পারে, কি বলবেন? প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা আছে আমাদের। যদি শাসক দল আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কোনো রকম কর্মীদের বাধা দেয়, প্রশাসনকে অনুরোধ করব প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদের এই প্রোগ্রামকে মানুষের যাওয়ায় কোনো বাধা যাতে না হয় তার ব্যবস্থা করবে। কতটা সহযোগিতা পাবেন প্রশাসনের কাছ থেকে, কতটা আশ্বাস? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংবিধানের প্রতি আস্থা রাখে, দেশের আইন গণতন্ত্র প্রশাসনের উপরে সর্বদা আস্থা রেখে আসে। সে জায়গায় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে, কারণ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পশ্চিমবঙ্গের কোণে কোণে থেকে মানুষের ঢল নামবে কলকাতার, সেই জায়গায় প্রশাসন আমাদের সর্বদা আস্থা আছে, প্রশাসন আমাদের সহযোগিতা করবে।